আচ্ছা, তো আপনারা তাহলে কয়জন আসছেন একসাথে? 4 জন। 4 জন। তো এখানে আসার পরে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। গরুগুলো কেমন দেখতেছেন? পছন্দ, সব গরুই পছন্দ। মহিলা মানুষ তো এখানে যে এরকম ওনার মতো আরো অনেকে আসে, তো তাদের কি কি সুযোগ দিচ্ছে আপনাদের? কি কি দেখার সুযোগ দিচ্ছে? এই তো গরু দেখলাম, দেখে পছন্দ হলেও দেখে নিলাম। আচ্ছা, খামারের পরিবেশ কেমন? মহিলা ক্রেতারা আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবে, সুন্দর, মঞ্জু মোল্লা কাকার আচার আচরণ ভালো। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 1 মে 2026, রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটা পাইকারি কিন্তু অনেক বড় একটা বিক্রয় কেন্দ্র। হারোপাড়ার মধ্যে দীর্ঘ 40 বছর যাবৎ গাভী গরুর ব্যবসার সাথে জড়িত আছে মঞ্জু মোল্লা কাকা। প্রতিনিয়ত কিন্তু এই খামার থেকে নিত্য নতুন কালেকশন হয় এবং এরকম দর্শকরা এসে বিভিন্ন জেলা থেকে গাভীগুলো দেখে শুনে সংগ্রহ করে। তো এই সপ্তাহে নতুন কালেকশনে আমরা দেখবো ওনার কাছে কী কী জাতের গাভী রয়েছে, গরুগুলো জাতমান কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন, এবং যারা আসছেন ওনাদের একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব, সবার মতামত জানার চেষ্টা করব। আমরা এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলবো মঞ্জু মোল্লা কাকার সাথে। আপনারা বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? ব্যবসা আল্লাহ ভালো চালায়। আচ্ছা, প্রতি সপ্তাহে দেখি যে যখনই প্রতিবেদনে আসি বা যখনই আসি আমরা দেখি যে সবসময় এরকম কাস্টমার কিন্তু আপনার খামারে সবসময় আমি থাকে। তো আল্লাহর 12 মাস একভাবে বেচা কেনা করি। আচ্ছা। আল্লাহর 12 মাস। আজকে সব বাহিরের কাস্টমার নাকি? বাইরের রাতে বেচছি 6টা গরু। ওনাদের বাড়িতে কোথায়? আচ্ছা, আমি বলতেছি যে লোকাল আমাদের যারা এই যে চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়ার এই ধরনের কাস্টমার আজকে একটু কম। ছিল কালকে ছিল বেশি। আচ্ছা, এনারা তো বিভিন্ন জেলা থেকে আসছে নাকি? মনে হয়েছে আচ্ছা, সবার সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো। চাঁদপুর থেকে এসে ওনারা। আচ্ছা আর এনাদের বাসা বগুড়া। আচ্ছা, সবাই তো গরু কিনছে নাকি? আচ্ছা, সবার সাথে ইনশাল্লাহ কথা বলবো। কাকা, এই সপ্তাহে কালেকশন কতগুলো নিয়ে আসছিলেন? গরু কম আনছিলাম, দেখলাম যে সামনে তো ঈদের ব্যবসা, পার্টি কম, এই জন্য মাত্র 18টা গরু আনছি। আচ্ছা, 18টা। এই সপ্তাহে এখন বেচা কেনা কেমন করলেন? কতদূর বেচা কেনা হলো? 12টা বেচছি কালকে আর আজকে দিয়ে, এখন আচ্ছা। আবার 2টা বেচলাম। তাহলে 12 আর 2 14। 14 বেচলাম। তাহলে আর কয়টা আছে? এখন আছে হলো ওই পাশে কয়টা আছে? 3টা। আচ্ছা, আমরা প্রতিবেদনে তাহলে আজকে কম গরু দেখাচ্ছি নাকি? অল্প গরু আজকে তাহলে তো দর্শকদের মন খারাপ হয়ে যাবে। গত সপ্তাহে কিন্তু এই যে 145-এর একটা গাভী দিছিলাম, অনেক দর্শক আমাকে কল দিছে গাভীটা নেওয়ার জন্য। বেচা হয়ে গেছিল। কাকার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার পরিচয় মোহাম্মদ মঞ্জু মোল্লা, মুস্তাক ডেইরি খামার। আমার খামার অবস্থান চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, এটা কিন্তু পাইকারির অনেক বড় বিক্রয় কেন্দ্র। তো আপনার সাথে তো সবসময় কথা বলি, এই যে যারা আসছে দেখি যে কাকার এখানে আসলে গাভী কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। আমরা ডান থেকে শুরু করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? মোহাম্মদ এরশাদ, এরশাদ ভাই। আসছেন কোথা থেকে? বগুড়া থেকে। এই বগুড়া থেকে। আপনাদের বগুড়াও তো অনেক গাভী পাওয়া যায়, অনেক বিক্রয় কেন্দ্র আছে, তো সেখান থেকে না কিনে আমাদের এই মুস্তাক ডেইরি খামারে আসার কারণ কি বলেন তো? এনে অনেকগুলো গরু আছে, ভালো মন্দ গরু আছে, দেখে বেশি অনেক গরু দেখে যে দুটো পছন্দ হয়েছে সেই দুটো নিছি। আচ্ছা, এক কথায় যে অনেক গাভীর মধ্যে বাছাই করে কিনছেন। বাছাই করে কিনছি। তো মঞ্জু মোল্লা কাকা মানুষ কেমন? আমি তো ভালোই দেখতেছি, ভালোই লাগতেছে। এবারে কি প্রথম লেনদেন নাকি? এবারই প্রথম লেনদেন। তো আশা করা যায় কি কাকা আবার আসবে উনি? আমার যদি গেলে আমার জিনিসের ভালো গুণগত মান পায় তাহলে অবশ্যই আসবে। আচ্ছা, এবং 40 বছর ধরে এইভাবেই কিন্তু কাকার রিপিট কাস্টমার আছে। হ্যাঁ, ওনারা নিচ্ছে 6টা। আচ্ছা, কয়টা গাভী নিছেন? দুইটা। 2টা নিছেন। তো গাভী 2টা পছন্দ করেই তো কিনছেন? জি। দামাদামি করার সুযোগ দিছে? হ্যাঁ। ব্যবহার আচার আচরণ ভালো। আচ্ছা, গরুগুলো কেমন? এই যে গরুগুলো দেখতেছেন যে নিয়ে আসেন নতুন নতুন গরু, কেমন? মোটামুটি সবগুলোই তো ভালোই দেখতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা পাশের জন্য কাজ যাবো। আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম? আমার মোহাম্মদ হাফিজুর রহমান, হাফিজুর রহমান ভাই। আসছেন কোথা থেকে? সিরাজগঞ্জ সদর থেকে। সিরাজগঞ্জ। এখানেও কিন্তু সিরাজগঞ্জে অনেক গাভীর খামার আছে, তারপরেও এখানে আসছেন কেন? আসছি একটু গরু দেখতে আর কি। আচ্ছা, গরু দেখতেছেন? জি, জি। হয়েছে কি 2-1টা? না, হয় নাই। এখনো হয় নাই। কয়টা কেনার জন্য আসছেন? আসছি একটা কেনার জন্য। একটা কেনার জন্য। আচ্ছা, আমরা পাশের জন্য কাজ যাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? একেবারে তরুণ উদ্যোক্তা।
আসছেন কোথা থেকে? কুমিল্লা মুরাদনগর থানা রামচন্দ্রপুর গ্রাম থেকে। আচ্ছা, গরু কিনতে, গাভী গরুর জন্য। জি, জি। আমাদের এই ঠিকানাটা পেলেন কিভাবে? এই কাকার সাথে আগের থেকে পরিচয় আছে আমাদের মালিকের আর কি। আচ্ছা আচ্ছা আজ থেকে 15 বছর আগে গরু নিচ্ছে ওনারা। আচ্ছা, রিপিট কাস্টমার, 15 বছর ধরে এই কাস্টমার আছে। 6টা নিচ্ছে রাইতে, 6টা আচ্ছা। নিয়ে ওনারা চলে গেছে, ওনারা ঠিক আছে এখন পাঠাতে হবে গরু। আচ্ছা, 6টা কত পড়ছে? 6টা এই যে ওখানে মনে হয় চালান করা আছে নাকি? 13,30,000। আচ্ছা, এই পাশে চালান করা আছে। নিচে আছে, নিচে। আচ্ছা, আর এখনো কিন্তু বিক্রি হলে যে চালান কিন্তু এখনো সই করা হয় নাই। হ্যাঁ। আচ্ছা, তো গরুগুলো তো দেখে শুনে নিতে দিছে নাকি? খামারটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, দেখতেও খুব ভালো। আচ্ছা, গরুগুলো কেমন? হ্যাঁ, গরুগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ঠিক আছে। আচ্ছা পছন্দ হয়েছে আমাদের। আচ্ছা, তো আমরা এই পাশে আমরা মহিলা ক্রেতাও দেখতে পাচ্ছি, তার সাথেও কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, কোথা থেকে আসছেন? বগুড়া থেকে। আপনি বগুড়া থেকে? কি একই আমরা? আচ্ছা, আচ্ছা, তো আপনারা তাহলে কয়জন আসছেন একসাথে? 4 জন। 4 জন। তো এখানে আসার পরে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। গরুগুলো কেমন দেখতেছেন? পছন্দ, সব গরুই পছন্দ। মহিলা মানুষ তো এখানে যে এরকম ওনার মতো আরো অনেকে আসে, তো তাদের কি কি সুযোগ দিচ্ছে আপনাদের? কি দেখার সুযোগ দিচ্ছে? এই তো গরু দেখলাম, দেখে পছন্দ হলেও দেখে নিলাম। আচ্ছা, খামারের পরিবেশ কেমন? মহিলা ক্রেতারা আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবে সুন্দর। মঞ্জু মোল্লা কাকার আচার আচরণ ভালো। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। আমরা পরের জনের কাছে। আসসালামু আলাইকুম। মুরব্বী, ভালো আছেন? আপনার নাম? আচ্ছা, আপনিও তো একই জায়গা থেকে আসছেন। আচ্ছা, তো মঞ্জু মোল্লা কাকার খামার নিয়ে কিছু বলেন, আপনি মুরব্বী মানুষ। খুবই ভালো ব্যবহার, দেখলাম আমি গরু নিলাম, আচ্ছা, খুবই ভালো। লোক ভালো, বাইরের কাস্টমার আসতে পারবে তো নাকি? প্রথম টিকা তাতে খুব ভালোই বুঝলাম। আচ্ছা, ইনশাল্লাহ আবার আসবেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? আপনি কোথা থেকে আসছেন? একই সাথের লোক, তো এসে সবার ভালো লাগতেছে। আচ্ছা, ওই পাশে আরেকজন আছে, আমি তার সাথে কথা বলবো। একটু জোরে কথা বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ভালো আছেন? ভালো আছি। আসছেন কোথা থেকে? সাতপুর ফরিদগঞ্জ। আচ্ছা, অত দূর থেকে। তো এসে কেমন লাগতেছে আমাদের এখানে? না, ভালোই লাগবে। এর আগে আসছেন কি কখনো? এখানে আসছি মোল্লা সাহেবের কাছে আসি নাই। আচ্ছা, কোথায় আসছেন? অন্য জায়গায় আসি। এই গরু কেনার জন্য এবারই প্রথম? আচ্ছা, তো ওনার খামারটা কেমন দেখতেছেন? ভালোই না, আমি ওনার খামার তো বয়স্ক কোনো গরু নেই। আমি মনে হচ্ছে অনেক বয়স্ক গরু, সবগুলো জোয়ান গরু, এবং 2 দাঁতের, বেশি হলে 4 দাঁত। আচ্ছা, সব ইয়াং গরুই তো ভালো, ইয়াং গরু, নতুনদের জন্য হ্যাঁ, ভালো, হ্যাঁ, পুরাতনদের বয়স্ক জন্য গরু। ভালো। কয়টা নিছেন আপনি? আমি একটা নিচ্ছি। একটা নিছেন, আর কি নিবেন? না, এখন আর নিতাম না, আমি চলে যাবো আবার। যদি আচ্ছা, আল্লাহ পাক। তো খামার সম্পর্কে কিছু বলেন, যারা বাইরের আপনার মতো কাস্টমার আছে, আমাদের এলাকা নিয়ে কিছু বলেন। এখানে আইলে তো কোনো অসুবিধা নাই। আর মঞ্জু মোল্লা তো মানুষ এখানে অনাস্ট, এদের দাম বেশি চায় না। আচ্ছা আচ্ছা দাম দিয়ে কোনো বাড়াবাড়ি বার্গেনিং নেই। আচ্ছা, আশপাশে তো কোনো দালাল টালালও নাই? না না না। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা, সকলের খামার বড় হোক এই প্রত্যাশা। তো কাকা চলেন, যেহেতু গরু কম, এক এক করে আজকের গাভীগুলো দেখান। তারপরে আরেকটা কাহিনী আছে। 1 নম্বর সিরিয়ালে কাকা বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। আচ্ছা, এটাই আজকে সবচেয়ে সেরা নাকি? আমার বড় গরু আমার কাছে ছোট। আচ্ছা, বড় ছোট? আর এইগুলোই আমার মানুষের কাছে হাতি। হাতি, সঠিক আমি বলছেন। গাল গল্পের গুষ্টি মারি না। আচ্ছা, সিটি বাদ পারি, এই কথার গুষ্টিও মারি না, সিটির কথা বলিও না। আচ্ছা, সঠিক তথ্যে বিক্রি করা লাগবে নাকি? যেটা বাস্তব কথা সেটা বলবো। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা হলিস্টিন ফিজিয়ান, বয়স মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত, হ্যাঁ। প্রথম বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে। প্রেগনেন্ট। প্রেগনেন্ট। আর কতদিন সময় আছে? এটা সময় আছে এখনো, গরুওয়ালা বলছে 3 সপ্তাহ। আচ্ছা, তবে আপনার আমরা আইডিয়া কি? 3 সপ্তাহ আগেই বাচ্চা দিয়ে দিবে এটা মনে হচ্ছে। আচ্ছা, 3 সপ্তাহ লাগবে না, না। এর আগেই বাচ্চা দিবে। হ্যাঁ। বাটজরায়ু কার? গ্যারান্টি আমার। পালান কিন্তু খারাপ করে না, দেখেন অনেক পালান চলে আসছে। আরো হবে নি, আরো হবে নি। আর এতটুকু কি হবে? অবশ্যই হবে। আচ্ছা, দেখি, শান্ত হবে। কালকে আশা করি রেস্ট পালাই তো গরু। এই দেখেন, এগুলো সব টাইট হয়ে যাবে নাকি? একেবারে চামড়া টামড়া পাতলা আছে। বিশাল গরু। মাজা টাজা একটু দেখেন, বিশাল গরু। গরু তো ঘটনা হচ্ছে কি, গরু এবার 18টা গরু আনেছি। হুম, গরু এবার বেচা বেশি হয়ে গেছে। বেশি। তো কাকা, এগুলো সর্বনিম্ন কত লিটার দুধ দিবে? এই গরুগুলো একবার নিম্ন দুধ আসলে 24-25 দুধ আসবে। 24 থেকে 25? হ্যাঁ। এই ফার্স্ট ল্যাকটেশনেই? ফার্স্ট একটা শুনেই। আচ্ছা, দাম কত চাচ্ছেন? দাম একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই। হ্যাঁ, ছোট ছোট করে আজকে দাম বলে দিবেন। 3টা আছে। 2,65,000। 2,65,000। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একেবারে ফুল রেডি হলে কি 300 দাম চাওয়া যাবে না? ফুল রেডি না, এখনই অন্য জায়গায় যাই 3.5 লাখের নিচে দাম না চাই সেই সময় করে। আচ্ছা, এখন আপনার এখানে 265। দুধ হবেনি কত জানো? দুধ হবেনি 34-35, কিন্তু আমি যেটা বাস্তব কথা সেটা বলবো। আচ্ছা, দুধ হবে হচ্ছে 24-25 এর মরণ হবে না আল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, দাম 265। দাম 2,65,000। কথা বলার কি সুযোগ দিবেন একটু? 2,000 আচ্ছা, একটু সম্মানী আছে। একটু সম্মান আছে। চলেন আমরা 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন।
এটা কি জাতের কাকা? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত? এটা 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। আচ্ছা 4 দাঁত। হ্যাঁ। গরু প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। আচ্ছা এখনো এটারও পেটে বাচ্চা? পেটে বাচ্চা। 3টা গরুই তো প্রেগনেন্ট নাকি? 3টে প্রেগন্যান্ট আর 2টে বাচ্চা আছে। আচ্ছা এই 3টা নিলে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি আছে। একসাথে একজন যদি কেউ নেয়, আর সেটা দেখা যাবে। ঠিক আছে। জি, জি। আচ্ছা এটার কতদিন সময় আছে? এটা 3 সপ্তাহ টাইম আছে। ফুল 3 সপ্তাহ পাবে কি? গাড়িতেও নিয়ে যাওয়া যাবে সারা বাংলাদেশ। তবে গরুটার আমার একটা বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ এই খুব জাত গরুটা ওটা দেখেন, ছোট কিন্তু আমার 20-এর উপর খুব জাত। 20-এর উপর দিতে হবে এরকম একটা বিশ্বাস। এইগুলো সব ভরে যাবে না? হ্যাঁ গরু আগে পাশে। আচ্ছা সামনেও বাড়ে, অনেক আচ্ছা সামনেও বাড়ে পিছনেও বাড়ে দেখেন। অনেক জায়গা। আচ্ছা এগুলো সব টাইট না হয়ে বাচ্চা দিবে না? না না না। আচ্ছা এগুলো তাহলে 20-এর উপরে দুধ দিবে? এখন এই মুহূর্তে জার্নিও করবে, তাহলে একটা দাম বলে দেন যাতে খুব তাড়াতাড়ি বায়না এসে বিক্রি হয়ে যায়। এক্সেস কথা বলবো না, ওই আমি একটাই দাম দেবো। একদম চাইলে 2,35,40 চাবো, বিক্রির দাম 2,25,000। 2,25,000 হ্যাঁ, হ্যাঁ। একদম। একদম 3টা নিলে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি আছে 3টে নিলে গাড়ি- একজন যদি নেয়। এই সুযোগটা আজকে দেন। এখন ঘটনা হচ্ছে 3টে নিলে রাখাল ফ্রি দেবো। না গাড়ি ভাড়াই ফ্রি দেওয়া লাগবে। গাড়ি ভাড়া ফ্রি দিলে যে তাহলে ওই বেচাই হবে নি। বেচাই হোক, বেচা হবে না, এই কিছু লাভ থাকলে হবে না আপনার রে, তো ওই লাভ। রকম লাভের দরকার নাই। লাভ যেটুক হবে না। জায়গা দিছিলেন দাম দরের ওইটুকু বাদ দিয়ে যেভাবে দাম চাইছেন গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা তোমার একটা কথা শুনলাম, ঘটনা হচ্ছে কি মোট গরু বেচছি লাভ হয়েছে, এটা তো মনে করো যে আমি লাভ করলাম। আচ্ছা 3 গাবিতে গাড়ি ভাড়া ফ্রি আছে। চলেন 3 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে কাকা গরুতে এটাই শেষ। হ্যাঁ। তাহলে এই গরুটা আমার মন মতো একটা দাম দিতে দিয়েন। গরু কিন্তু কালকে রাতের থেকে এ পর্যন্ত সব শেষ করে ফেলছেন। গরু 18টা গরু আনছি তো, পাঠি বা প্রচুর পাঠি। তারপরে ঘটনা হচ্ছে কি মানুষ তো ভালো মন্দ সবাই বোঝে। আচ্ছা না এটা ভালো গরু যেটা আমরা গরু, দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো গরু ভালো। দাঁতে কয়টা? দাঁতে 2 দাঁত। 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা। প্রেগনেন্ট তো না? Pregnant। আর কতদিন সময় আছে? সময় আছে এখনো 3 সপ্তাহ টাইম। আরো 3 সপ্তাহ। একটু নিপল টিপল বাটটাট গুলো একটু দেখান। কিচ্ছু পারবে না। আচ্ছা। একবার শান্ত। আচ্ছা খুবই শান্ত গরু নাকি? এখন জার্নি করবে? হ্যাঁ, অল বাংলাদেশ। আচ্ছা এগুলো তো এখন কিনা পড়তায়। পড়তাই তো। আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে প্রথম বিয়েনে সর্বনিম্ন? 17-18 বিদ্যুৎ। আচ্ছা 17-18 সর্বনিম্ন ইনশাল্লাহ থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ইয়াং গরু নতুন খামারিরাও নিতে পারবেন। হ্যাঁ, যে কোনো লোক পালতে পারবে। কত দাম চাচ্ছেন? দাম শোনো, আমি তো এক্সেস দাম চাই না। হ্যাঁ, ছোট্ট করে বলবেন। দাম চাইলে 2,05,000 চাবো। আচ্ছা বিক্রি করার জন্য বলেন। একটাই দাম দেবো, কত? 1,85,000। 1,85,000। হ্যাঁ। আচ্ছা আর সুযোগ নাই? না না। একটা সুযোগ করে দেই। এই যে এত গরু বিক্রি করলেন একটা দাম আমি দিয়ে দেই। শেষ গরু কাকা। গরু বেশি সবাই জানে। আচ্ছা। যারা সুযোগ দিবেন তখন লাভ হয় না। লাভ একটাতে হলো না। 16টা 18টা আনছেন, একটা গরু লাভ করলেন না। 17টা তো ডাল ভাতের পয়সা হইছে। তা হইছে। আচ্ছা আর আপনি তো সবচেয়ে কম লাভে বিক্রি করেন, এটা দর্শকও জানে। এটা দর্শকই জানে। সবাই জানে এবং আমরাও জানি যে এখানে সবচেয়ে কম লাভে বিক্রি করে মঞ্জুমুল্লাহ কাকা। এই জন্য একদিন থাকে আপনার গরু। হ্যাঁ। 2 দিন কি থাকে? কালকে নামাইছি, এখন গরু আছে গা বলল 3টে, দোয়াল 2টে আছে। আচ্ছা তাহলে দিয়ে দিলাম একদম বিসমিল্লাহ 175,000 করে দিলাম আরে, একদম কাকা। লাভ হবে না। লাভ না হলো ওই যে বলেই তো নিলাম যে লাভ একটাতে দিলাম না। যাও, তোমার একটা কথা আমি রাখলাম। যাও। আচ্ছা আচ্ছা 4 নম্বরে এখানে কিন্তু বিক্রির আছে কয়টা দোয়াল? 2টে, এইটা আর ওইটা। আচ্ছা এটা আর পাশেটা এটা কি জাতের? এক নজর দেখাই দিই। এটা হলিস্টিয়ান ফিজিয়ান, তবে আমি তো ঠেকাল দেখুন গরু দেখাই না। আচ্ছা এই বাচ্চা এইভাবে সারাদিন ছেড়ে দেওয়া থাকে? হ্যাঁ। 100 বাচ্চা হয়েছে কিন্তু। পুরোতে না পারবে তখন দোয়া দেবো। আচ্ছা দাঁতে কয়টা গরুটার? দাঁতে 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। কি বাচ্চা পড়ছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাছুরটার বয়স কেমন? কালকে মোটামুটি বিকেলে হয়েছে। আচ্ছা এইভাবেই আছে সারাদিন সারা রাত। ও না, এটা ইশার আদান শুনছে, তাই না? আচ্ছা ইশার আদান শুনছে। এগুলো কত লিটার দুধ দিবে ইনশাল্লাহ? 17-18 সে দুধ হবে। এই বিয়ে নেই? এই বিয়ে। আচ্ছা দাম কত চাচ্ছেন এটার? এটার দাম পড়বে 2,25,000। 2,25,000। হ্যাঁ। এই যে পাশেও তো এটাও তো মনে হয় বিক্রি নাকি? হ্যাঁ, ওটা বাচ্চা দুইটা। আচ্ছা এই যে বাচ্চাটা আগে একটু দর্শকদের দেখাই, দেখেন কি সুন্দর বাচ্চা হয়েছে। আচ্ছা গাবিটা কি জাতের? গাবি হলিস্টিয়ান ফিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বকনা বাচ্চা হয়েছে, হলিস্টিয়ান ফ্রিজিয়ানই হয়েছে। হ্যাঁ, ওটা বাছুরি বয়স তো 6 দিন হয়েছে। মায়ের চেয়ে বেশি পার্সেন্টের হয়েছে কিন্তু হ্যাঁ, বাচ্চাটা। আচ্ছা 6 দিন বাচ্চার বয়স। তাহলে তো ওই গরুটার দুধ চলে আসছে। দুধ অলরেডি সকালে আজকে 9 দোয়ালাম। আচ্ছা আবার বিকেলে 5.5। আচ্ছা তাহলে 9 আর 5 এ 14 অলরেডি চলে আসছে। 14.5 সে দুধ হচ্ছে। আচ্ছা এগুলো গ্যারান্টি যাবে কত লিটার? এগুলো দুধ এখন 14.5 দোয়াচ্ছে, এখন 14.5 গ্যারান্টি। আচ্ছা। আবার কালকে যেটুকু দেবো কালকে গ্যারান্টি। আচ্ছা যখন যেটুকু হবে ততটুকুর গ্যারান্টি আছে। 2 কেজি গ্যারান্টি। আচ্ছা। 10 কেজি 10 কেজি গ্যারান্টি। আচ্ছা। 15 কেজি 15 কেজি গ্যারান্টি। যার যা হবে সেটাই গ্যারান্টি। পবিত্র সেটু গ্যারান্টি। আচ্ছা দাম কত এটার? দাম এটা পড়বে 2,15,000। 2,15,000।
আচ্ছা এই যে এই পাশের গাভিগুলো কি কাকা এগুলো বিক্রি হয়ে গেছে এখন চলে যাবে এই যে টাকে উঠবে নাকি টাক ভিন্ন রয়েছে টাকে উঠবে আচ্ছা এগুলো কয়টা গাভি যাচ্ছে বললেন 6টা গাভী। 6টা যাচ্ছে হ্যাঁ। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 01717 303601 এটা হচ্ছে লোকাল নাম্বার লোকাল নাম্বার। আর হচ্ছে আপনার ইমো নাম্বারটা নাম্বার 01327 905499 আচ্ছা এটা হচ্ছে ইমো নাম্বার আপনারা যারা কাস্টমারদের সাক্ষাৎকার নিছি যারা এসে কিনবেন তাদের সুযোগ সুবিধা তো তা আপনারা জানছেন এখন যারা অনলাইনে কিনবে আপনাদের কাছ থেকে তাদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন বা কিভাবে তারা লেনদেন করতেছে অনলাইনে যারা আগের থেকে আমার পাঠি তারা তো জানে যে মঞ্জু মোল্লার সুযোগ কেমন নাইতে আগে টাকা পাঠা দেয় নাইতে পরে পাঠা দেয় গরু পাঠা দেয় আচ্ছা ওদের সাথে তো তাদের সুসম্পর্ক সাথে আমার সুসম্পর্ক আজকের না আচ্ছা যারা নতুনদের কথা বলছি যারা নতুন যারা গরু কিনবেন যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন লোক বুঝে বায়না দিবেন যা তার হাতে আগেই বায়না তুলে দিবেন না অনেক লোক এক গরু 13 বছর দেয় এইগুলো থেকে ভালো থাকবেন মানে টাকার পর তো অনেক লোকের লোভ বেশি আর আমরা যদি টাকার পর লোভ করতাম আমরা কোটি কোটি টাকা সম্পর্ক করতে পারতাম কিন্তু আমাদের অত লোভ নাই আল্লাহ ডাইল ভাত খায় বাঁচালি তাই আলহামদুলিল্লাহ লাভ কম সেল বেশি লাভ লাভ তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম